লজ্জার বাংলাদেশ, নৈরাজ্যের বাংলাদেশ, আত্মঘাতী বাংলাদেশ। একটা জাতি এভাবেই নিজের ইতিহাস নিজে হাতে ধ্বংস করে দিল। উনিশশো সাল থেকে খুন হওয়ার দিন পর্যন্ত এই বাড়িতে সপরিবারে থাকতেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। 1962 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1970 সালের নির্বাচন এবং 1971 শুরুতে অসহযোগ আন্দোলন, 1971 মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা, স্বাধীনতার পর প্রথম পতাকা উত্তোলন, স্বাধীন বাংলাদেশের জন্মের যাবতীয় ইতিহাসের সাক্ষী ধানমন্ডির যে ঐতিহাসিক বাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তা ধ্বংস করে দিল বাংলাদেশের দুর্বৃত্ত, গুন্ডা, মৌলবাদী, কট্টরপন্থী উগ্রবাদীরা। ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন, এই ঘোষণা মাত্র ধানমন্ডির মুজিব মিউজিয়ামের দিকে এগোতে শুরু করে হাজার হাজার কট্টরপন্থী ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোশ্যাল মিডিয়ায় 32 নম্বর ধানমন্ডি অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দিতে শুরু করেন। রাত 8টা বঙ্গবন্ধুর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে শুরু হয় তাণ্ডব। রাত 8:30 ছাত্রলীগের ফেসবুক পেজে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার শুরু হয়। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। রাত 8:45 ধানমন্ডির বাড়িতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। লাঠি, সোঁটা, শাবল দিয়ে ভেঙে দেওয়া হয় 32 নম্বর ধানমন্ডির বাড়ির পাঁচিল। ক্রেন, বুলডোজার এনে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এখন ইউনুস শাসন রাজনীতির কিছুই জানেন না। অত সহজ তো নয় একটা দেশ চালানো, বিশেষত এরকম ভোলাটাইল সিচুয়েশন। রাজাকার অমুক তসুক যারা গোলমাল পাকাতেই ভালোবাসে আর কি, যারা মুজিবের সঙ্গে একটু টাইট ছিল তারা একটু আরম্ভ করে দিল গোলমাল। সহজে থামবার নয়। রাত পেরিয়ে সকাল, শেখ মুজিবুর রহমানের বাসভবনে ধ্বংসলীলা তখনও চলছে। ভাঙচুর বন্ধ হোক, বঙ্গবন্ধুকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তার জন্য তার বাড়িটা ভাঙার কি দরকার? বাড়িটা ভাঙা তো কোনো প্রয়োজন ছিল না। এরকম ধ্বংসাত্মক মনোভাব এটাকে তো সমর্থন করা যায় না। যে বাড়িতে মুজিবুর রহমান সহ তার গোটা পরিবারকে খুন করে শেষ করে দেওয়া হয়েছিল, তার এই পরিণতি দেখে ক্ষোভে ফেটে পড়েন শেখ হাসিনা। পঁচাত্তর 15ই আগস্ট ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। রাত 10:30 হাসিনার বাড়ি সুধা সদনে ও তাণ্ডব চালায় উগ্র ছাত্ররা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, মৌলবাদীদের আক্রোশের হাত থেকে রেহাই পায়নি খুলনায় বঙ্গবন্ধুর ভাই ও শেখ হাসিনার কাকার বাড়িও। কিশোরগঞ্জে আওয়ামী লীগের অফিসের গায়ে লিখে দেওয়া হয় পাবলিক টয়লেট। যেটা হচ্ছে খুব আনফর্চুনেট। আমরা দেখছি কি চিন্ময় কৃষ্ণ প্রভু একটা সাধু সন্ন্যাসী, ওনাকে প্রায় 3 মাস হতে চলেছে উনি জেলের মধ্যে রয়েছেন। যেটা আমরা বাংলাদেশে দেখছি ওটা খুব চিন্তাজনক। আমরা দেখেছি কি আফগানিস্তানে কি হয়েছিল, আমরা সেই ছবিটা আমরা দেখতে পারছি বাংলাদেশে। ময়মনসিংহে বঙ্গবন্ধুর মুরালও ভেঙে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি আবাসিক হল থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামের ফলক ভেঙে ফেলা হয়। এবিপি আনন্দ।